আসলে আমার আগে সব বক্তাই অর্থনীতির সমস্যা এবং সমাধান এ বিষয়ে বলে গেছে। আমি এগুলো যদি সামারি করি তাহলে আমার বক্তব্য হয়ে যায়। কিন্তু শেখ হাসিনা কিন্তু আসলে এই দেশ ছাড়ার আগে আমাদের অর্থনীতিকে এমন একটা ভালো অবস্থায় রেখে যান। একটা হিংস্র আয়না যখন তার শিকারকে ধরে সে ক্ষত বিক্ষত করে খায়, সেটাকে বধ করে। শেখ হাসিনা ক্ষমতা ত্যাগ করে পালিয়ে যাওয়ার আগে এদেশের অর্থনীতিকে ঠিক সেইভাবে ক্ষত বিক্ষত করে গেছে। রক্তক্ষরণ হচ্ছে এখন, এর সমাধান অবশ্যই আছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিব। 1993 সালে আমি সরকারিভাবে চীনে গিয়েছিলাম এবং আমি সেখানে 4 মাস ছিলাম। আমার ওই 4 মাসের ভিতরে একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল। এই 4 মাসের ভিতরে সমগ্র চীনের যে দুর্নীতি দমন কমিশন আছে তার চেয়ারম্যানের দুর্নীতির অনুসন্ধান শুরু হয়, তার বিচার হয় এবং 4 মাসের ভেতরে আমি যখন ফ্লাই করে আমার দেশে ব্যাক করি সেপ্টেম্বর 93, তার আগে তার ফায়ারিং স্কোয়াডে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল তার অনিয়মের জন্য। চীন এমনি চীনের অর্থনীতি এই পর্যায়ে উঠে নেয়। আমরা কি করি? চোরকে দেখে সালাম দিই, চোরকে দেখে চেয়ার ছেড়ে দাঁড়াই। আমাদের দেশে কি সেই ধরনের আইন আছে? ক্যাপিটাল পানিশমেন্টের আইন আছে অর্থনৈতিক তছরুপের জন্য? আমি বলছি না যে 2 টাকা ঘুষ খাবে, 10 টাকা ঘুষ খাবে। যখন হাজার হাজার কোটি টাকা লুটপাট হয় তার জন্য অবশ্যই ক্যাপিটাল পানিশমেন্টের ব্যবস্থা রাখতে হবে। অনেকগুলো পয়েন্ট আছে এখানে। ব্যাংক লুটপাট হয়েছে, 8-10টা ব্যাংক একেবারে বসে গেছে। জরুরি ভিত্তিতে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করে বর্তমান সরকারকে এই ব্যাংকগুলোকে মেরামত করতে হবে। খেলাপি ঋণ অবশ্যই তুলতে হবে, কিন্তু খেলাপি ঋণ তুলতে গিয়ে যে সমস্ত মিল ফ্যাক্টরি আছে এগুলো যেন বন্ধ না হয় সেদিকে দৃষ্টি দিতে হবে। কারণ ওয়ালের সময় কিন্তু অর্থনৈতিক কলাপস করেছিল এই ধরনের কর্মকাণ্ডের জন্য। অর্থাৎ খেলাপি ঋণও তুলতে হবে, আবার ওই খেলাপি ঋণের মালিকের যে ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরিকে সুপারভাইজ করে চলতে দিতে হবে। এখানে কর্মসংস্থানের বিষয় আছে। প্রবাসীদের ফরেন কারেন্সি প্রপার চ্যানেলে পাঠানোর জন্য ইনসেনটিভ দিতে হবে। এবং আমরা জানি বিগত সরকারের সময় এই দেশের কিছু অর্থনৈতিক বড় বড় প্রতিষ্ঠান লাইক পেপসিকো, বসুন্ধরা, এরকম অনেকগুলো আছে। আমি মনে করি এই সরকারকে অবিলম্বে এই প্রত্যেকটা প্রতিষ্ঠানে একজন করে প্রশাসক নিয়োগ করা দরকার। আমাদের দেশে যে যুবক সমাজ আছে তাদের কর্মসংস্থান তৈরি করতে হবে। এই কর্মসংস্থান তৈরি করতে গেলে তাদের বিনা সুদে লোন দিতে হবে। অসংখ্য ড্রাইভার আছে তারা গাড়ি চালায়, মাসে মাসে 30,000 করে গাড়ির মালিককে দেয়, আর সে কখনো গাড়ির মালিক হতে পারে না। কিন্তু এই লোকটাকে যদি 15 লাখ টাকা বা 20 লাখ টাকা ঋণ দেওয়া হয়, সে কিন্তু 30,000 টাকা এখন যে মালিককে দিচ্ছে ব্যাংকে এই লোনটা রিফান্ড করে সে একটা গাড়ির মালিক হতে পারবে। কিন্তু আমাদের দেশের অর্থনীতিতে এখন একটা সুদী অর্থনীতি হয়ে দাঁড়িয়েছে। যার অর্থ আছে তাকেই ঋণ দেবে, যার অর্থ নেই তাকে ঋণ দেবে না। তাহলে সে গরিব কি আছে, সে তার পায়ে দাঁড়াবে কি করে? রাষ্ট্রীয় ব্যবস্থায় গরিবকে অর্থনীতিতে স্বাবলম্বী হওয়ার জন্য ব্যবস্থা করতে হবে এবং বিকল্প বিভিন্ন উপায় উদ্ভাবন করতে হবে। আরেকটা হলো আমরা আসলে যারা অর্থশালী আছি আমরা ট্যাক্স দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। এই ট্যাক্সের পরিধিটা দ্রুত বাড়াতে হবে। আমরা আমাদের এই ট্যাক্স দেওয়ার কালচারটা বৃদ্ধি করতে হবে। সবাইকে ট্যাক্স দিতে হবে, গরিব বাদ দিয়ে। ধনী এবং গরিবের ব্যবধান এত বিশাল হলে কোনো রাষ্ট্র চলতে পারে না, সেখানে শান্তি থাকবে না, বিশৃঙ্খলা থাকবে। আপনি সাময়িকভাবে চাপিয়ে রাখতে পারবেন, বাট এটা কখনো একটা সুখী সমাজ হবে না, একটা ভালো সোসাইটি হবে না। আরেকটা জিনিস হলো ইন্ডাস্ট্রিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে শর্ট লিস্টের জন্য। আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়াল ইন্টেলিজেন্স বলে একটা ইউনিট করতে হবে। এই ইন্ডাস্ট্রিয়াল ইন্টেলিজেন্স দায়িত্ব হবে যারা অর্থনীতির বিশৃঙ্খলা সৃষ্টি করে এই ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা। হোক সেটা টাকা ব্যাংক থেকে লোন নিয়ে ফেরত না দেওয়া, হোক সেটা ফ্যাক্টরিতে বিশৃঙ্খলা সৃষ্টি করা। আমি মনে করি জরুরি ভিত্তিতে এই সরকারকে ইন্ডাস্ট্রিয়াল ইন্টেলিজেন্স ইউনিট গঠন করা উচিত। প্রকৃত জমি রাখা যাবে না দেশে। কেউ যদি প্রকৃত জমি রাখে সরকার সেই জমি নেবে।
তারা তো তার ওই জমি দরকার নাই, মালিকের জমি দরকার নাই, পতিত জমিকে অবশ্যই ব্যবহার করতে হবে। আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সমস্ত অর্থনীতির মূল জায়গা হলো সুশাসন, সামাজিক শৃঙ্খলা। পুলিশ বাহিনীকে ঢেলে সাজিয়ে এই দেশের আইন শৃঙ্খলাকে যদি আপনি স্বাভাবিক না করতে পারেন, যত ধরনের অর্থনৈতিক পলিসি দেন, যত বিলিয়ন বিলিয়ন ডলারে ঢোকান, এই দেশে আপনি অর্থনৈতিক আর উন্নতি করতে পারবেন না। অবশ্যই আপনাকে এই দেশের অর্থনীতিকে উন্নতি করতে হবে, এই দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতিকে বিপুলভাবে পরিবর্তন করতে হবে। এবং সর্বশেষে আমি বলবো, আপনারা যারা উপদেষ্টা হয়েছে, অনুগ্রহ করে সপ্তাহে একদিন হলেও, 1 ঘন্টার জন্য হলেও যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে মত বিনিময় করে পরামর্শ তাদের গ্রহণ করুন, তাহলেই আপনারা আপনাদের সঠিক লক্ষ্যে পৌঁছতে পারবেন।